1952 থেকে 1971 সালের স্বাধীনতা মুক্তি সংগ্রামের 7টি বড় পর্যায়কে ফুটিয়ে তোলা হয়েছে এই স্মৃতিসৌধ মিনারটির মাধ্যমে। এই শহীদ মিনারটি কি বোঝায়? আচ্ছা, এই জাতীয় স্মৃতিসৌধের আপনার নকশাটি কে করেছে? দুনিয়াতে শুধু তোমাকে আমি আপন বলে জানছি আর আপন বলে জানবো। তুমি শুধু আমার, শুধু তুমি আমার, আর কারো নয়। তোমাকে তো নায়ক হওয়ার উচিত ছিল। তুমি তো মনে হয় যে তুমি নায়ক হইতা, কিন্তু তুমি এখানে আসছো কেন? এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগর অবস্থিত। আর এখানে এসে আমি দেখবো ঘুরে ঘুরে যে কোন জায়গায় কি। আমি একটু অসুস্থতা বোধ করতেছি। তোমার গেটআপ খুব সুন্দর। তোমার তো সিনেমায় থাকার দরকার ছিল। না, আমি সাধারণ একটা লোক। আমি সিনেমায় চান্স দূরের কথা, টিকটকে পারি না। না, তুমি এই যে কি সুন্দর বললা, কি বললা, আমি তো কিছু বুঝিনি, তারপরে ভালো বলছো। অসুস্থ, জিবলা কেটে গেছে, ঠান্ডা জ্বর। এখন ওই দিই জিবলা দিই না, জিবলা না দেখাইলাম, এমনি আর একটা গান বলি তাহলে। বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া দিলে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি, বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া দিলে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি। শেষ শেষ। আসলে কণ্ঠ মেয়ে কণ্ঠে গান পারি। আচ্ছা, কও। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বল বলা বসত মানে এখানে ভালোই লাগে আমার এখানে আসার পরে, কারণ এখানে যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আর অনেক সুন্দর লাগে এই পরিবেশটা। আগে যখন আমি এখানে থাকতাম, তো এখানে থাকার পরে ওই সময় এতটা ভালো লাগতো, প্রতিদিন সকাল সকাল আমি এই জায়গাটায় ঘুরতে আসতাম। তো এখন আমি এখান থেকে দূরে যাওয়ার পরে একটু সময় লাগে আর কি আসতে, আর যেহেতু রাস্তাও দূরে, এ কারণে প্রতিদিন বা সপ্তাহে একদিন আসাও হয়। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় স্মৃতিসৌধ নবীনগরে। এর নকশাটি করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। মানে এর যে নকশাটি, এই যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি করেছেন সৈয়দ মইনুল হোসেন। আর এখানে শহীদ, নিহত মুক্তিযোদ্ধাদের মোট 10টি গণকবর রয়েছে। স্মৃতিসৌধের প্রাঙ্গণে আয়তন 84 একর। আর এই স্মৃতিসৌধের যে মিনারটি দেখতে পাচ্ছেন, এই মিনারটির উচ্চতা হচ্ছে গিয়ে, যে মিনারটি আমরা টাকাতে দেখি, এই মিনারটির উচ্চতা হচ্ছে গিয়া মোট 150 ফুট। এই শহীদ মিনারটি কি বোঝায়? স্বাধীনতা সংগ্রামের যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি উপলক্ষে এটা নির্মিত হয়েছে। কিন্তু অনেকগুলো মানুষের জিজ্ঞাসা করলাম, একজন উত্তর দিতে পারে। স্বাধীনতা সংগ্রামের সময় যারা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আন্দোলন যারা, আচ্ছা, এই আমরা তাদেরকে ভুলবো না। সেই ভুল না ভুলার কারণে আজকে আমরা এখানে এসেছি।
ওদেরকে কেমনে বলবো? একটা স্বাধীন রাষ্ট্র হয় না, সর্বভৌমত্ব একটা রাষ্ট্র পাইলাম আমরা। 99% মানুষজন কিন্তু এটা বলতে পারে না। বলতে পারবো কোন তো নাই, কোন তো আছে মানে নাও তো জানে কোন ধর্মে আছে এটা তো জানে না। আচ্ছা, স্মৃতিসৌধের জি স্মৃতিসৌধের যে নকশাটি, জি পুরোটা নকশা, জি। এটা কে করেছে? এটা কি করেছে আসলে এটা পড়ছিলাম, তবে এই মুহূর্তে মনে নাই, তবে এটা বঙ্গবন্ধু এটা স্থপতি এটা করেছে সৈয়দ মঈনুল ইসলাম, মাইনুল হোসেন। হ্যাঁ মঈনুল হোসেন। সৈয়দ মইনুল, এর নাম শুনছি, এই মুহূর্তে মানে এটা মনে নাই আর কি, কিন্তু এটা জানি। আর ঠিক এটা আছে, এটা পড়ছি। ধন্যবাদ। অনেকেই উত্তর দিতে পারেনি এগুলো। বাইরে দেন আয়া নামটা হুজুরের একটা বলি হুজুর মাখন হুজুর হলো মোহাম্মদ কা আর মাস না। স্মৃতিসৌধের মিনারটি হচ্ছে 60টি ত্রিভুজ আকারের দেয়াল নিয়ে গঠিত। আর এই 7 জোড়া দেয়াল বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। প্রথম যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এই প্রথম স্তম্ভটি দিয়ে বোঝানো হয়েছে 1952 সালের ভাষা আন্দোলন গৌরবময় অধ্যায়। ওই সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ভাষা বাংলা দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, জাব্বার সহ আরও অনেকে। এই দ্বিতীয় স্তম্ভটি দিয়ে বোঝানো হয়েছে 1954 সালে 10 মার্চ পূর্ব বাংলার প্রথম নির্বাচন। ওই নির্বাচনে জয় হয়েছিল যুক্তফ্রন্ট। আর এই তৃতীয় স্তম্ভটি দিয়ে বোঝানো হয়েছে 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন। চতুর্থ স্তম্ভটি দিয়ে বোঝানো হয়েছে 1962 সালের শিক্ষা আন্দোলন। পঞ্চম স্তম্ভটি দিয়ে বোঝানো হয়েছে 5 ও 6 ফেব্রুয়ারি 6 দফা আন্দোলন। ষষ্ঠম স্তম্ভটি দিয়ে বোঝানো হয়েছে আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন। আর এই 7 নম্বর স্তম্ভটি দিয়ে বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশ গর্বিত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই 7 নম্বর স্তম্ভটি। আর এই জায়গাটিতে এসে আমি একটু অবাক হয়ে গেলাম। এখানে এসে দেখি আমি বিভিন্ন রাষ্ট্র থেকে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যারা আছেন তারা এখানে এসে একটি করে গাছ লাগিয়ে গেছেন। আর তাদের নাম, তারা কোন রাষ্ট্র থেকে এসেছেন তাদের নাম এখানে এই যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডগুলোতে তাদের নাম লেখা আছে, তারা কোন রাষ্ট্র থেকে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইম মিনিস্টার অফ জাপান থেকে এসে এখানে এই একটি গাছ লাগিয়ে গেছেন। এই বিষয়টি দেখে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলো সাইনবোর্ড রয়েছে। এই সাইনবোর্ডগুলোতে কোন রাষ্ট্র থেকে কে আসছেন অ্যান্ড তাদের যে নামগুলো এখানে আছে। এই সাইনবোর্ডগুলোতে দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে ফ্রান্স, প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক ফ্রান্স। এখানে ফ্রান্সের যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, উনি এই গাছটি লাগিয়ে গেছেন। এরকম অনেকগুলা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো সাইনবোর্ড আছে। বিভিন্ন রাষ্ট্র থেকে এসে এই গাছগুলো লাগিয়ে গেছেন এবং তাদের নামের যে সাইনবোর্ডগুলো আছে সেই সাইনবোর্ডগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে লেখা রয়েছে আকবর হাশমি রফসান, ইরানের প্রেসিডেন্ট ইনি। আর এই সাইনটিতে লেখা আছে মোহাম্মদ নওয়াজ শরীফ, পাকিস্তানের প্রাইম মিনিস্টার। আর এই সাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইনটিতে লেখা আছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি এখানে একটি গাছ লাগিয়েছেন। ভালো লাগছে এগুলো দেখে। আর এই জায়গাটিতে এসে দেখলাম যে পানিতে হাঁসগুলো ঘুরতেছে খুবই সুন্দরভাবে। ভালো লাগছে দৃশ্যটা দেখে, খুবই সুন্দর লাগতেছে। সিনারিটা অনেক সুন্দর, অনেক বিউটিফুল একটা সিনারি এটা। খাচ্ছে কিছু একটা এখান থেকে, পানি থেকে। এর আগে আমি যখন এখানে আসছিলাম তখন এখানে আমি অনেকগুলো শাপলা ফুল দেখতে পারছিলাম। এখন সেই শাপলা ফুল গাছ, সেই শাপলা ফুলগুলো নেই, কিন্তু এই হাঁসগুলো দেখেও ভালো লাগছে। এখানে জানি না মাছ আছে কিনা, মাছ রয়েছে কিনা এখানে তা জানি না আমি, তবে হাঁসগুলো দেখতে পাচ্ছি। চলে যাই এখন সামনের দিকে। তো এখন দেখি সামনের দিকে, হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, দেখি গেটের দিকে কি আছে। গেটের বাইরের পরিস্থিতি কেমন, ভিতরের পরিস্থিতি অনেক ভিড়ভাট হয়ে গেছে, জমজমাট ভালোই হয়েছে। এখন সামনের দিকে যাই, দেখি গেটের বাইরে কেমন।
আমি যখন আসছিলাম তখন এতটা ভিড় ছিল না, এখন বাইরে এসে দেখি অনেকটা ভিড় হয়ে গেছে। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারাই, এই জায়গায় আপনি দেখতে পারতেছেন যে এখানে একজন ডোল বেচতেছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলনা আরও অনেক কিছু এখানে রয়েছে। সামনের দিকে গেলে আরও অনেক কিছু দেখতে পারবো অবশ্যই, কিন্তু সামনের দিকে এত পরিমাণে জ্যাম যে আমার ওখানে যেতে ইচ্ছে করছে না। আর পিছনের দিকে একটু দেখা যাক পিছনের দিকে কী আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফুল, কত সুন্দর সুন্দর ফুল এখানে আছে। আপনারা চাইলে এখানে এসে এই ফুলগুলো ক্রয় করতে পারেন এখান থেকে, ভালোই লাগে দেখতে, সুন্দর, বিউটিফুল। তো এখন আসলে অ্যাকচুয়ালি অনেকটা সময় আমি এখানে রয়েছি, তো আমি চিন্তা করতেছি আস্তে আস্তে সামনের দিকে চলে যাই, যাওয়ার সময় হয়ে যাচ্ছে এখন। আজকের মতন আমি ভাবতেছি যে ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন। আর এতটা সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।